Hello viewers, welcome to my channel Dreamland Academy রাজু স্যার। আজকে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এটা বেশ গুরুত্বপূর্ণ এই কারণে, আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল আমরা সবাই জানি। আর্টিকেল আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বড় একটা জায়গা, এটা অনেক ব্যাপক ব্যবহার। যাই হোক, আর্টিকেল আমরা সাধারণত জানি যে আর্টিকেল কি কাকে বলে, এ এন ডি। হ্যাঁ, এ এন ডি কে আর্টিকেল বলে। ওকে, এটা আমরা জানি। আর্টিকেল আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। ওকে, ডেফিনিট এন্ড ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেলটা আমরা সাধারণত ডিটাকে বলছি ডেফিনিট আর্টিকেল, এবং এ এবং এন কে আমরা বলতেছি ইনডেফিনিট আর্টিকেল। ওকে, এ এন কি বলছি ইনডেফিনিট, এবং ডি কে বলছি আমরা ডেফিনিট। হ্যাঁ, তাহলে ডি দিয়ে আমরা সাধারণত বুঝাই কি, নির্দিষ্ট করে যে আর্টিকেলটা বোঝায়, আমরা যে নাউন বা প্রোনাউনকে আমরা সাধারণত নির্দিষ্ট করে বোঝাতে চাই। হ্যাঁ, যে নাউনকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, তাহলে সেটা আমরা বলছি কি ডেফিনিট। আর যেটাকে আমাদের অনির্দিষ্ট, তাহলে সেটা হচ্ছে আমাদের ইনডেফিনিট। আচ্ছা, আমি তোমাদেরকে জানাই দিই যে ডেফিনিট আমরা দি সাধারণত কোথায় বসাই। দি সাধারণত যেটা আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, যে আমরা যে নির্দিষ্ট করে বোঝাতে, সেটা আমরা দি বসাই। আর এছাড়া আমরা দি বসাতে অনেকগুলো বিশেষ আমরা দি বসাই, যেমন কোনো হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দি বসবে, যেমন ধর্মগ্রন্থ, পাহাড় পর্বত, কোনো জাতি সত্তা, সম্প্রদায়, কোনো পত্রিকা, ম্যাগাজিন, এরকম অনেকগুলো ব্যবহার আছে। তো এগুলো আমরা শিখবো ধারাবাহিকভাবে। এ এবং এন আমরা একটা জিনিস দেখি, এ এবং এন আমরা কোথায় ব্যবহার করবো। সাধারণত এর ব্যবহারটা আমি একটু দেখি, তোমাকে বলি। এ হচ্ছে সাধারণত আমাদের ওয়ার্ডের স্ট্যাটিক লেটারটা যদি আমাদের সাধারণত কনসোনেন্ট হয়, তাহলে আমরা এ বসাবো, তাই তো। যেমন মনে করো যে আমি একটা ওয়ার্ড লিখলাম, দেখা যাচ্ছে যে কি বলে ট্রেনে লিখলাম মনে করো, ঠিক আছে। তাহলে এর প্রথম লেটারটা হচ্ছে কি কনসোনেন্ট, তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। এটা একটা জেনুইন ব্যাপার। আর এন বসাবো সাধারণত যে ওয়ার্ডটার স্ট্যাটিক লেটারটা সাধারণত আমাদের ভাওয়েল। ওকে, তার সাথে আমরা বসাবো এন। যেমন মনে করো যে অ্যাপেল। ওকে, যেহেতু অ্যাপেলের স্টার্টিং লেটারটা আমাদের কি বলতো, যেহেতু অ্যাপেলের স্টার্টিং লেটারটা হচ্ছে আমাদের ভাওয়েল, যাতে আমরা কি বসাবো, এন। এখন একটা সবচেয়ে বড় যে বিষয়টা তোমাদেরকে আমি জানাই, সেটা হচ্ছে এ এন ডি। এই যে আমরা এটাকে বলতেছি এ এন এবং ডি, এমন যে আর্টিকেল বলতেছি, একটা জিনিস মনে রাখবা, এই আর্টিকেলটা কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। একটা সেন্টেন্সে সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে এ এন ডি। এটা মনে রাখতে হবে যে পার্টস অফ স্পিচের যদি আমরা বিষয়টা খেয়াল করি, যে পার্টস অফ স্পিচের বিষয় থেকে আমরা এ এন দিকে কি বলবো, যখন আমরা একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচকে আলাদা করে ফাইন্ড আউট করবো, তাহলে আমরা কি বলবো, তাহলে এ এন ডি কিন্তু মোটামুটি আমাদের অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, যেহেতু এ এন ডি কোথায় বসে, সাধারণত নাউনের সামনে বসে, তাই তো। যেহেতু নাউনের সামনে বসে, যার জন্য কি বলবো আমরা, এ এন দিকে আমরা কি বলতেছি, আর্টিকেল বলতেছি, এবং এটা আমাদের কাজটা কিসের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ওকে, আমরা এ দেখো আরেকটা জায়গায় এর ব্যাপারটা আরেকটা বলি, যে কোনো কোনো ওয়ার্ডের সামনে যদি মনে করো যে কি বলে ইউ অথবা, যেমন আমি বলি ইউ অথবা ওয়া। হ্যাঁ, ইউ অথবা ওয়া এমন যদি থাকে, যেমন মনে করো যে ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন। ওকে, ইউনিটি। এখানে ইউ ভাওয়েল আছে, তারপরে এর উচ্চারণটা হচ্ছে কিসের মতো, ইউ এর মতো হচ্ছে। তো কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি আমাদের ওয়ার্ডের শুরুতে যে ভাওয়েলটা থাকবে, এই উচ্চারণ যদি আমাদের ইউ এর মতো হয়, ইউ, তাহলে এর সামনে আমাদের আমরা কি দেবো, আমরা এ দিব। ওকে, আমরা এ দিব। আর অথবা যদি ওয়া হয়, যেমন মনে করো যে ওয়ান আইট ম্যান। হ্যাঁ, যদি এরকম ওয়া, এই যে ওয়া, ও এর উচ্চারণ কি হচ্ছে, ওয়া মতো। এক কথায় ওয়ানের এই ওয়ান আইট ম্যান এর সামনে যদি আমরা আর্টিকেল বসাতে যাই, এখানে যদিও আমাদের কি আছে, ভাওয়েল আছে, তারপর আমাদের কি হবে, আ হবে। কেন, এই মনে রাখতে হবে, যদি আমাদের ইউ
ইউ এবং ওয়ার মতো যদি উচ্চারণ হয়, ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হলে আমরা তার সামনে কি দেব? আমরা তার সামনে যদিও ভাওয়েল থাকবে আমরা কি দেব? কনসোনেন্ট দেব। আমরা কি দেব? ওটাকে কনসোনেন্টিং নয়, মানে এখানে আমরা ভাওয়েলটাকে ভুলে যে ইউ এবং ওয়ার কারণে আমরা কি দিয়ে দেবো? এখানে এন না হয় কি হবে? এ হবে। ঠিক আছে তো? আর তাহলে মোটামুটি আমরা এর এক্সেপশনাল যে ব্যবহারটা শিখলাম, এটা এন এর এক্সেপশনাল ব্যবহারটা হচ্ছে, দেখো এন এর এক্সেপশনাল ব্যবহারটা হচ্ছে, আমি একটু মুছে দেই। এন এর এক্সেপশনাল ব্যবহারটা হচ্ছে, একটু খেয়াল করি। এন এর এক্সেপশনাল ব্যাপারটা হচ্ছে যেমন দেখো কোনো ওয়ার্ড আমাদের পাবো আওয়ার, তারপর হচ্ছে অনেস্ট, SONEST। দেখো এখানে এইচ আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে আমাদের ওয়ের কাছে চলে গেছে। দেখো আওয়ার, অনেস্ট। এরকম যদি আমরা কোনো ওয়ার্ড পাই যেখানে আমাদের কি থাকবে, কনসোনেন্টের শুরু কিন্তু উচ্চারণটা আসতেছে কি, এই কনসোনেন্টের উচ্চারণটা হচ্ছে না, না হয় ভাওয়েলের কাছে উচ্চারণটা যাচ্ছে, সেখানে আমরা জেনুইনলি এখানে আমরা জানি যে এখানে কি হবে, কনসোনেন্ট হিসেবে আমাদের এ হওয়ার কথা, কিন্তু এখানে হবে কি এন হবে। ওকে, এন আওয়ার। তাহলে অনেস্টের ক্ষেত্রে আমরা কি বলবো? এন। হ্যাঁ, অনেস্ট ম্যান, এন অনেস্ট ম্যান। তাহলে এটা আমরা খেয়াল করবো, আওয়ার, অনেস্ট, হ্যাঁ, অনার, আওয়ার, অনেস্ট, অনার, এই নামগুলোর সামনে আমরা কি করব? এ না দিয়ে কি দিব? এন দেব। এছাড়া আরেকটা হচ্ছে যে যদি কোনো অ্যাব্রিভিয়েশন, যে এই যেমন মনে করো এমএ, হ্যাঁ, বা LLB, ওকে সাপোজ, তাহলে এই যদি অ্যাব্রিভিয়েশন যদি এরকম থাকে যেগুলোকে আমাদের কি করতে হবে, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন আছে আমাদের ইলাবোরেশন করতে হবে, তাহলে আমরা কি দেখো এই যে এম এর উচ্চারণ করার আগে কি আসতেছে? এ আসতেছে না, ভাওয়েল আসতেছে না? এল এর উচ্চারণ করার আগে ভাওয়েল আসছে এ। এরকম তো আমরা অ্যাব্রিভিয়েশনগুলো পেয়ে যাই, যখন আমরা লিখবো তখন এগুলোর সামনে কি হবে? এন বলবো। ঠিক আছে, NLLB। ওকে, এখানে আমরা কি বলবো? NLLB। কারণটা হচ্ছে কি, যেহেতু আমাদের ইলাবোরেশন ওয়ার্ডগুলো আছে, কিন্তু এগুলোকে আমরা যখন আলাদাভাবে বসাবো, এখন যখন আমরা এইগুলোকে অ্যাব্রিভিয়েশন করতে ইলাবোরেশন করব, এই অ্যাব্রিভিয়েশনগুলো ইলাবোরেশন করব, তখন MA মাস্টার্স অফ আর্টস, হ্যাঁ, LLB এইরকম যদি থাকে, তাহলে যদি আমরা খেয়াল করবো এর উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা যদি আমাদের কনসোনেন্ট আছে কিন্তু ভাওয়েল উচ্চারণ না, এন এর উচ্চারণ আসছে এল, দেন আমরা কি করব? এন দিয়ে দেব। তাহলে মোটামুটি আর্টিকেল যে বিষয়টা বেশি মনে রাখার আজকে আলোচনার বিষয় বলছি, সেটা হচ্ছে এন দিকে আমরা আর্টিকেল বলতেছি, এবং এন দিয়ে আমাদের কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। হ্যাঁ, সেন্টেন্সে যখন পার্সিপিয়েটিভ কাজ করে তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ডেফিনিট, ইনডেফিনিট, ডেফিনিট হচ্ছে আমাদের দি, আর হচ্ছে ইনডেফিনিট হচ্ছে এ এবং এন। যে ব্যাপারগুলো বললাম, আশা করি এই বিষয়গুলো ফলো করলে মোটামুটি আমরা এই আর্টিকেল আর ভুল হওয়ার কথা নয়। ওকে, থ্যাংক ইউ অল। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব, follow and share, also like. Thank you very much.